ওকে চেন্নাই নিয়ে গেছিলাম। চেন্নাই নিয়ে যাওয়ার পর থেকে আমরা মানে নিঃস্ব হয়ে গেছি। বলো, বলারও কেউ নেই যে এমন দুঃখের কথা কার কাছে বলবো। কিছু করছে না, না পাল্টে দিতে পারে, না বসতে পারে, না ঘাটটা ভালো করে সোজা করতে পারে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমি ভালো নেই, একদমই ভালো নেই। দেখো এখন 4:30 বাজে, তো উঠে পড়েছি। একটার পরে আর ঘুমাইনি, তো ঘুমিয়েছি একটু সময়, ঘুমিয়েছি একটা সময় উঠে, তার 2-2:30টার সময় একটু সময় ঘুমিয়েছি, আধ ঘন্টা। তো কিন্তু আমার তো ঘুমটা ভেঙে গেছিল না, তার জন্য আর ঘুমিয়ে পাইনি। তো আমি এখন উঠেই পড়েছি, উঠে ওকে খাইয়ে দিলাম। দেখো খাইয়ে দিয়েছি, এখন নিয়ে বসে আছি। তো ভালো নেই, যত দিন যাচ্ছে তত মনটা খারাপ হচ্ছে। ওর বয়স এখন 1 বছর 4 মাস হয়ে গেছে। তো এত কিছু ইমপ্রুভ করছে না, না পাল্টে দিতে পারে, না বসতে পারে, না ঘাটটা ভালো করে সোজা করতে পারে, এমন কিছুই করতে পারছে না। তো কি বলবো, টাকা পয়সাও তো নেই যে ভালো থেরাপিস্ট দেখিয়ে থেরাপি করাবো। একটু নিয়ে যাই, এরকম হয় না। ভালো থেরাপিস্ট, ওর যেটা বয়স এখন, ওর যেটা এজ, এই এজে ভালো যদি থেরাপি দিই ও সুস্থ হয়ে উঠবে। সম্পূর্ণ সুস্থ না হলেও কিছুটা সুস্থ হবে। কিন্তু কি করব বলো, আমি তো নিঃস্ব হয়ে গেছি। টাকা পয়সা না থাকলে কিছুই থাকে না। তো যার জন্য ইউটিউবটা বেছে নিয়েছিলাম, যে ইউটিউবের থেকে কিছু টাকা আর্নিং হলে, কিন্তু এখানেও মনে হচ্ছে কাম হবে না। কিভাবে হবে বলো? তো যতদিন অবধি আমি যদি ইউটিউবেও হয়ে যাই, আমি যদি ইউটিউব থেকেও কিছু টাকা ইনকাম করি, তখন তো ওর বয়সটা চলে যাবে না। ওর বয়সটা চলে, এখন থেকে দিলে তো ভালো হতো। তো কি করব মানে ভেবেই কুল পাচ্ছি না। টাকাও নেই যে দেখাবো। ওকে চেন্নাই নিয়ে গেছিলাম, চেন্নাই নিয়ে যাওয়ার পর থেকে আমরা মানে নিঃস্ব হয়ে গেছি। সব সোনা দানা গাড়ি বাড়ি বিক্রি করে চেন্নাই নিয়ে যেয়ে ওকে অপারেশন করিয়ে নিয়ে আসলাম। তারপর থেকে কি বলবো, ধার ঋণ। তো ওইসব দিতে যাব না, ওর ওষুধের টাকা চালাবো না। কি বলবো বন্ধুরা, মানে ভেবেই কুল কিনারা পাচ্ছি না। মনটা তার জন্য ভীষণই খারাপ লাগছে। সবাই তো বলে যে ওর যেটা এজ, এখান থেকে থেরাপিটা দিলে মানে ভালো হবে ওই, কিন্তু আমি কিভাবে দেই বলো? টাকা না থাকলে তো মুখ দেখে কেউ থেরাপি দিবে না। ঘরে যতটুকু পারি ততটুকু করি, কিন্তু ঘরের করা এরকম কাজ হয় না। ওরা থেরাপিস্ট, আমরা কি থেরাপিস্ট নাকি বলো? তো মনটা আজকে ভীষণই খারাপ, ভীষণই খারাপ লাগছে। নিঃস্ব হয়ে গেছি। কি করব বলো তো? কিছু ভেবে কুল কিনারা পাচ্ছি না। ভাবলে চোখের থেকে জল এসে পড়ছে যে ও ভালো হবে না নাকি। যদিও আমি ইউটিউবে টাকা ইনকাম করতে পারি, কিন্তু তখন তো ওর বয়সটা চলে যাবে না, এতটুকু ইমপ্রুভ হবে না। এদিকে ধার ঋণ বলতে গেলে ওর অপারেশন হয়েছিল চেন্নাইতে, তার জন্য আমাদের অনেক টাকা চলে গেছিল। তো এখন তো যাদের এরকম বাচ্চা আছে ওরা বুঝতে পারে যে কত টাকা লাগে, কত ওষুধের খরচ। বলো তো, সবাইকে বলো তো, বলো না বাবা, ঠাকুর আমাকে ভালো করে দেও। আচ্ছা দেখো, কিছুই বুঝতে পারছে না ওর শরীরে যে কি প্রবলেম আছে। যদি বুঝতে পারতো তাহলে তো আর হাসতো না। তো জানি না কি হবে, ভগবান জানে। যখনই ভাবি যে কি হবে, ওর ভবিষ্যতে কি আছে, আমাদের ভবিষ্যতে কি আছে, তখনই মানে মনটা ভীষণই খারাপ লাগে। না বাবা, না না। তো তোমাদের সাথে শেয়ার করলাম। কি
বলবো আর বলো, বলারও কেউ নেই যে এমন দুঃখের কথা কার কাছে বলবো কিছু। এখন তো আমাদের মানে ওকে ওই জন্ম হওয়ার পরে মানে কি বলবো, মানুষে আমাদের দিকে ভালো করে তাকায়ও না, কারণ ও হয়েছে এরকম এরকম বাচ্চাদের বলতে গেলে ভালোই বাসে না মানুষে। তারপরে বলবে পাপের জন্য হয়েছে, মা বাবার পাপের জন্য হয়েছে এরকম বলবে। তারপরে যখন টাকা না থাকে তখন তো কেউ চেনে না, টাকা না থাকলে কেউ চেনে না। তো এরকমই আর কি, এখন তো টাকা পয়সা নেই তো জন্য কেউ চেনে না। এটা আমি বিশ্বাস করি যে টাকা না থাকলে কিছুই নেই, দুনিয়াতে কিছুই নেই, টাকাই সব কিছু। টাকা আছে তো তুমি যাকে না চিনো ও তোমাকে চিনবে, যে ও আমার মাসি, ও আমার দিদি, সবাই চিনবে। তো যাই না হোক, তোমাদের এসব বলছি, তোমরা ভেবো না যে বলে সিম্পিতি আদায় করছে, এটা না। মানে ভাবছি আর কি আজকে যে কি মানে যদিও আমি ইনকাম থেকে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করি, তাহলেও তো আমি ওকে, আমার সময়টা পার হয়ে যাবে, টাইমটা পার হয়ে যাবে। তো একদিন যাচ্ছে মানে সময়টা অনেকটাই কমে যাচ্ছে, বুঝতে পারছি না কি করব, কিভাবে করব, তার জন্য মনটা অনেকটাই খারাপ। পাপা বলো তো, সবাইকে বলো তো, আমি ভালো হব না? না পাপা না।